সই এই সখী সখী তাই একটু সখী মনে হয় কোনো কাজ করছে, তাই আমি একটি গান বলবো। যাও আজ সামান সামান, আজ সামান সামান রাত উঠেছে তোর মনে শৈব, তাই মধুর মধুর বংশী আজ সামান সামান সুযোগ পেয়েছি, এই প্রথম আজ আমরা ধুলোবালি খেলা খেলতে গেলাম। চলো এইখানে রয়েছে ধুলো, এই ধুলো তোমার রঙে মাখিয়ে দেব, আমার রঙে তুমি মাখিয়ে দেবে। বেশ বেশ এসে সই। এই যে সন্ধ্যায় আজ আমি মন্দির নির্মাণ করলাম। হরিবল হরিবল হরিবল। এই বুড়ি তোমার কি কপালে চোখ নেই? এই ছেলে এই মানুষের কপালে কোনদিন তুই নিজ ভেবে চোখ দেখেছিলি? তাহলে তোমার যদি চোখ থাকতো তাহলে তুমি কি করে, আমরা এখানে খেলাধুলা করছি, আমাদের খেলার ঘর ভেঙে তুমি চলে যাচ্ছ? আহারি তোরা যদি এই গ্রামের মতো মাঝে খেলাধুলা করিস, বলতে পারিস এই সোনাপুরের লোকজন কোন পথ ধরে যাতায়াত করবি? মা গো আমার সুখী হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মা ক্ষমা, আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে নিজের সন্তান মনে করে আমাদের ক্ষমা করে দেবে। ঠিক আছে আর খেলাধুলা নয়, চলো মনের সাথে বন্য করে দে। বেশ আজ আমরা 6 ঘাটে স্নান করে নেব। ঠিক আছে। এই তো রয়েছে 6 ঘাটে 6টি পথ, মানে ঘাট রয়েছে, আমরা প্রথম ঘাটে স্নান করবো। কেমন? বেশ চলো। বলে 1 2 3 না দেখো কে যেন পুজো করে গিয়েছে। সত্যি তো কার ঘরের কুলবধূ যেন এমন সুন্দর ভাবে পুজো করে গিয়েছে, সেই পুজোর অঙ্গন করে আমি স্নান করতে পারবো না। সত্যি বলছি। জানো সখী আমার মন কি বলছে? কি বলছে সখী? কার ঘরের কুলবধূ সখী ঘাতে
ঘাট, সেই ঘাটের সাম্রাজ্য সেরে আমরা গৃহবাদী ফিরে যাই। চল সখী। এক, দুই, বিবাহ বা আসর ঘড়ি তোর প্রাণবদিনী খাইবে মা জননী, কি অভিশাপ দিয়ে বলবে? আমি তোমার কাছে কি অন্যায় করেছি গো মা? কেন তুমি ছয় ঘাটিতে এমন অভিশাপ দিলে জননী গো? মা, তুমি তো আমার মা, তুমি তো আমার জননী। আমি যে তোমার অদম সন্তান জননী গো, এই অদম সন্তান ভুল করেছে গো। এই অদম সন্তানকে তুমি অভিশাপ করলে মা। হ্যাঁ, অভিশাপ করেছে। এই অভিশাপ করে ফিরিয়ে না, অভিশাপ করি আমি শেষ ফিরতে পারি না। আমার মা সখী, মা গো, তুমি না এক নারী, আমি না এক নারী। নারী হয়ে নারীর ব্যথা বেদনা বুঝতে পারলে না তুমি? তুমি কেমন নারী মা, যে নারী হয়ে এক নারী ব্যথা বেদনা তুমি বুঝতে পারলে না গো জননী? তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? হৃদয় তো ক্ষমা হবে না। তুই ক্ষমার যোগ্য উপযুক্ত পাত্র নস, তোর কোনো ক্ষমা হবে না। তুই আমার ধ্যান রক্ষা করেছিস, তুই কত বড় ক্ষতি করেছিস তা তুই বুঝবি না। আমি ছাড়া তুই বুঝতে পারবি না। তাই তোর অভিশাপ করেছি, অভিশাপ করেছি। বিধান
এই জগৎ বাঁচার তুই এখনো সতী রয়েছিস? আমি কি করে বিশ্বাস করবো তুই সতী না অসতী? মা, হ্যাঁ হ্যাঁ, কি করে বিশ্বাস করবো? আমি পরীক্ষা দেবো জননী। পরীক্ষা দিবি? বলো, এই 6 দিনে তুমি আমাকে কি পরীক্ষা দিতে চাও? সোজা যাবে? বলো মা। আজ 6 সখী মিলে আর তুমি আমার স্বামী ডুব দেবো এই 6 ঘাটি বাজারে। দেখতে চাই কার হাসতে কি ওঠে, তবেই বুঝবো সতী না অসতী। বেশ মা, তাই যদি হয় চলো সখী চলো। 6 ঘাটি করবো, 2 ঘাটি করবো, 2 দিবস। বেশ, বলো 1, 2, 3। সখী সখী ঘুরে ঘুরে জোরে ডিমে পড়ে গেছে। চল আমরা তুমি দেখো তো সেই এই চুরি এই বুড়ি, তুই মানে আমার কিছু খুব মঙ্গল কামনা করলি? করেছি তো। কই না তো, করিসনি না। কিছুক্ষণ মুহূর্তে বললি করেছিস, আবার করিসনি। তুমি বোধ হয় কালে বেশি একটু শুনো, তাই না? তাই যদি হয়ে থাকে তখন থেকে দেখছি প্রচার প্রচার করছিস, আর যেদিকে সেদিকে নজর ঘুরাচ্ছিস। বল তোর হাসতে কি উঠেছি? আমার হস্তে এই তো শামুক উঠেছে। হ্যাঁ, বুঝেছি। এই জগৎ মাঝারি সতীর মেয়ে সতী তুই থাকলে একমাত্র তুই আছিস। তাই? হ্যাঁ, আমি সত্যি গাই বুড়ি। চুপ করো বেহুলা, মা, বলে দেখি তোমার হাসতে কি উঠেছে? আমার হস্তে উঠেছে 3বার শঙ্খ সিঁদুর। মা দেখো তো কই কই কই, কেমন ভাবে আমার হস্তে উজ্জ্বল ভাবে প্রকাশিত হয়েছে। মা, জানিস দেখি, মা, আজকে দিনে যে অভিশাপ করেছি ভালো মা। সেই অভিশাপে ফিরতে পারবো না। মা, তবে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার পরে তোকে বলে যাচ্ছি, ভালো মা জননী। আমার এই অভিশাপই খাই তোর ভগবতী। সেই লোক বাস করবে তার গর্ভজঙ্গে, মা, চাইবে গ্রামবাসী, মা গো, চাইবে এই শ্বশুর ঠাকুর আগুনে পোড়াতে। সাবধান, তোর মৃত স্বামীকে দেবী আগুনে পোড়াতে। মৃত স্বামীকে লোক ধারণ করে বেটি ভাসবি অক্ষর গঙ্গার জলে। মা, ভাসিতে ভাসিতে যাবি গঙ্গাতে প্রাণে উঠাবো। তবে তুমি শুনে রাখো বিদ্যা ব্রাহ্মণী, তোমার অভিশাপে প্রতি মর খায় যদি রাত্রিকালে সত্য তবে তুমি ভিক্ষে পাবে না, আমার পথিকে না ফিরিয়ে দেবে। দেখি কোন পুত্রী জানিস না, সতীর অভিশাপ কোনদিন ব্যর্থ হয় না। তুই যখন আজকে দিনে অভিশাপ করেছিস মরি, তোর এই অভিশাপ আমি অস্ত্র থেকে গ্রহণ করলাম। জানিস পুত্রী, এমন তুই আর কাঁদিস না। একবার ছিলে অধু হইতে তোর গর্ভধারিণী মা পাগলের নেই বেহুলা বেহুলা বলে ছুটে আসে। একটিবার ছিল, একটিবার ছিল। মা গো, মা, মা, সখী নেই মা, সখী বলো না, নেই মা। আমার মা কোথায় সখী তুমি বলো না। সখী নেই, যা সখী নেই। যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সে মাকে কবে আমি বিদায় নিয়েছিল সখী। এই কি বলছো সখী? শুধুমাত্র নয়, তুমি পূর্ণ বেলার জন্য বিদায় নিয়েছে সখী রে। কোথায় নিয়েছে সখী? মা কাঁদলে ভালো হয়। যারা পৃথিবীতে মাকে কাঁদিয়েছে তাদের যে অমঙ্গল হয় আমার জানা ছিল না সখী রে। মাকে কাঁদিয়ে বিদায় নিয়েছে সখী রে। তারপর আমি পেয়েছি চরম অভিশাপ। সখী মনে হয় আমার যাওয়া হবে না। দেখতে পাচ্ছিস এই মুখ আমি কাকে দেখাবো সেই বলো সখী না। এই কথা যদি আমার মা জানতে পারি সখী রে, আমার মজা প্রাণী ওর কথা বলিস না সখী। আমরা এই অষ্টম শনি ছাড়া এই ছোট অনুষ্ঠানের কথা তুই জানতে পারবে না।
বছর রাখবো সখী। আমি তো বিয়ের মধ্যে বছর দিয়ে বিধবা সাজিয়ে যাবো। এই জীবন আমি কাকে নিয়ে জীবনে বাঁচবো বলো না সখী রে। ওই তো দেখা যায় গঙ্গা, সেই গঙ্গা যেন প্রাণ বিসর্জন তুই কি পাগল হয়ে গেছিস সখী? জানিস না সখী, আত্মহত্যা যে মহাপাপ সখী, তুই কি ভুলে গেছিস? সত্যি সত্যি আত্মহত্যা মহাপাপ, নরকে গমন, সে কাজ ভেবে চিন্তা আমরা কি করে করবো গ্রহণ। সত্যি 84 লক্ষ জমি করে আমরা মানব জীবন পেয়েছি। সহজে মানব জীবন পাওয়া যায় না। শোন, তুমি আমার হস্তের পর হস্তে কি কথা দাও, যে অভিশাপ পেয়েছি জানতে পারবে না সখী, আমি কথা দিলাম। ফিরে চল